নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, নতুন বছরের শুরুতেই কিন্তু আপনাদের টাটা কোম্পানি থেকে কিন্তু একটি নতুন গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এখানটায় কিন্তু বিভিন্ন রকম পোস্টে রিক্রুট করছে এবং আপনারা প্রত্যেকেই কিন্তু টাটা কোম্পানি সম্পর্কে অবগত রয়েছেন। তো সেই টাটা কোম্পানি থেকেই কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, যেখানটায় আপনারা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাশেও কিন্তু সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানটায় আবেদন করবার জন্য কিন্তু আপনাদের কোনো রকম টাকা পয়সা কিচ্ছু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানটায় অনলাইনে আবেদন করতে পারবেন। এবং আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে আপনাদের এখানটায় কিন্তু প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী রিক্রুট করা হবে। তো নতুন বছরের শুরুতেই কিন্তু টাটা কোম্পানির তরফ থেকে কিন্তু নতুন একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে গেছে, যেখানটায় আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন এবারে আমরা চলে যাব সরাসরি টাটা কোম্পানি থেকে প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশনে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে। আপনারা দেখতেই পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে টাটা মোটরস রিক্রুটমেন্ট, অর্থাৎ এখানটায় কিন্তু টাটা মোটরস থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে 2024 সালের জন্য, সেটা কিন্তু এখানটায় লিখেই দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনাদের কিন্তু টাটা সম্পর্কে কিন্তু নতুন করে কিছু বলার নেই। দেখুন এখানটায় অ্যাবাউট সম্পর্কে কিন্তু লিখে দেওয়া রয়েছে, অ্যাবাউটে এখানটায় টাটা মোটরস কোম্পানি সম্পর্কে লিখে দেওয়া রয়েছে, যেটা কিন্তু একটি মাল্টিন্যাশনাল অটোমোটিভ ম্যানুফ্যাকচারিং কোম্পানি। আপনারা প্রত্যেকেই জানেন টাটা মোটরস কোম্পানি সম্পর্কে। এবং এখানটায় দেখুন এখানটায় ওভারভিউ হিসেবে লিখে দেওয়া রয়েছে টাটা মোটরসের তরফ থেকে যে এখানটায় আপনাদের টাটা মোটরসে কিন্তু আপনাদের রিক্রুট করা হচ্ছে এবং পোস্ট যেটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন 2766 প্লাস। তো অর্থাৎ এখানটায় কিন্তু প্রায় 2500 প্লাস শূন্য পদে কিন্তু কর্মী রিক্রুট করতে চলেছে, যেখানটায় আপনারা আবেদন করতে হলে আপনারা কিন্তু মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাসেও কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। আপনারা যদি এখানটায় ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকেন তবেও কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে। তো কী করে অনলাইনে আবেদন করবেন সেটাও কিন্তু অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, তার জন্য অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন। তো বন্ধুরা দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে সিলেকশন প্রসেস, অর্থাৎ প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে আপনাদের এখানটায় কীভাবে প্রার্থী বাছাই করা হবে লিখে দেওয়া রয়েছে। আপনাদের কিন্তু ইন্টারভিউ এবং ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু রিক্রুট করা হবে। এখানে সবার প্রথমে ইন্টারভিউ হবে এবং সেই ইন্টারভিউ আপনারা যদি অ্যাপিয়ার হয়ে যান তাহলে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে আপনারা এখানটায় চাকরিটি পেয়ে যাবেন। এবং এখানটায় দেখুন এখানটায় কিন্তু আবেদন প্রক্রিয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে 17 ডিসেম্বর 2023 তারিখ থেকে। এবং এখানটায় আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে 29 জানুয়ারি 2024, অর্থাৎ 29 জানুয়ারি 2024 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে। সেই পর্যন্ত আপনারা কিন্তু এখানটায় অনলাইনে আবেদন করতে পারবেন মোবাইল ফোনের মাধ্যমে। তো সেই বিষয়ে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা এরপরে দেখুন এরপরে এখানটায় লিখে দেওয়া রয়েছে টোটাল নাম্বার, অর্থাৎ এখানটায় ভ্যাকেন্সিটা কিন্তু আরেকবার লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন 2766 প্লাস শূন্য পদে কিন্তু কর্মী রিক্রুট করতে চলেছে। এবং কোন কোন পোস্টে কর্মী রিক্রুট করতে চলেছে দেখুন এখানটায় কিন্তু লিখেই দেওয়া রয়েছে এক্সিকিউটিভ, গ্র্যাজুয়েট ট্রেনি ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্টেন্ট, ওয়ার্কশপ ইনচার্জ, তারপর লিখে দেওয়া রয়েছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, সুপারভাইজার, ইঞ্জিনিয়ার, এরিয়া ম্যানেজার, টেরিটরি সেলস ম্যানেজার, প্রোডাক্ট স্পেশালিস্ট। তো বন্ধুরা বিভিন্ন রকম পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন। তো আমরা কিন্তু এখানটায় প্রথমেই বলেছি, এছাড়াও অফিসিয়াল নোটিফিকেশনেও লিখে দেওয়া রয়েছে যে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাসও আপনারা আবেদন করতে পারবেন। ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকলেও আবেদন করতে পারবেন এবং আপনাদের যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলেও কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এখানটায় যে পোস্টটি দেখতে পাচ্ছেন সুপারভাইজার, এই পোস্টের জন্য কিন্তু আপনারা মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু সুপারভাইজার গ্রেড 1, গ্রেড 2 এই ধরনের কিন্তু বিভিন্ন রকম পোস্ট থাকে। তো সেখানে কিন্তু আপনারা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেও আবেদন করতে পারবেন। কি করে আবেদন করবেন তার জন্য অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। আমরা কিন্তু অবশ্যই দেখিয়ে দেবো যে আপনারা এখানটায় কি করে সরাসরি মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে আবেদন করবেন। তো বন্ধুরা এরপরে দেখুন এখানটায় লিখে দেওয়া রয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ আপনাদের এখানটায় এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি লাগবে তার আগে সবার প্রথমেই দেখুন বয়সসীমা। তো বয়সসীমার ক্ষেত্রে এখানটায় লিখে দেওয়া রয়েছে 18 থেকে 40 বছর পর্যন্ত আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এবং অনলাইনে আবেদন করার লাস্ট ডেট যেটা রয়েছে অর্থাৎ 29 জানুয়ারি, এই 29 জানুয়ারির তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের কিন্তু বয়সের হিসাবটা করতে হবে, অর্থাৎ 29 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী আপনাদের বয়সের হিসাবটা করবেন। 18 থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এবং এখানটায় দেখুন এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে লিখেই দেওয়া রয়েছে আপনারা যদি এখানটায় শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকেন অথবা
উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন অথবা গ্র্যাজুয়েশন পাস করে থাকেন তাহলেই কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন। এছাড়াও যদি আপনারা গ্র্যাজুয়েশন না করে যদি কোনো রকম ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলেও আবেদন করতে পারবেন, বা হায়ার কোয়ালিফিকেশন যদি আপনাদের করা থাকে এমবিএ এই সমস্ত বিষয় যদি থাকে বা তাহলেও কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারছেন অনলাইনে, ঠিক আছে? এবং এখানটায় কিন্তু লিখেই দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন। অবশ্যই সেটা কিন্তু স্বীকৃত প্রতিষ্ঠান হতে হবে, সেটা কিন্তু অবশ্যই স্টেট গভর্নমেন্টের আন্ডারে হতে হবে আপনাদের কোয়ালিফিকেশন বা আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা তার সার্টিফিকেট, ঠিক আছে? তো এখানটায় দেখুন স্যালারি স্ট্রাকচার। তো স্যালারি স্ট্রাকচার কিন্তু বেশ ভালো মানের রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন 24,300 টাকা থেকে শুরু করে কিন্তু আপনাদের 57,800 টাকা পর্যন্ত কিন্তু আপনারা স্যালারি পেয়ে যাবেন পার মান্থ। সেই বিষয় এখানটায় কিন্তু স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে এবং এখানটায় আবারও লিখে দেওয়া রয়েছে সিলেকশন প্রসেস, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদের রিক্রুট করা হবে। এবং ভিডিওর শুরুতেই যেমনটা জানিয়েছিলাম যে এখানে আবেদন করবার জন্য আপনাদের কোনো রকম আবেদন ফিস লাগবে না। দেখুন লিখেই দেওয়া রয়েছে আপনারা যদি জেনারেল, ওবিসি এবং ইডাব্লিউএস প্রার্থী হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনাদের কোনো রকম আবেদন ফিস লাগছে না, নীল লিখে দেওয়া রয়েছে। এছাড়াও আপনাদের লিখে দেওয়া রয়েছে আপনারা যদি এসসি, এসটি, পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনাদের এখানটায় কোনো রকম আবেদন ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে এরপরে দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই, কি করে আপনারা এখানটায় আবেদন করবেন। তো বন্ধুরা আবেদন করতে হলে কিন্তু এখানটায় কোনো রকম অফলাইনের কিন্তু কোনো রকম সিস্টেম নেই, এখানটায় সম্পূর্ণ আবেদন কিন্তু আপনাদের অনলাইনেই করতে হবে। এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে হু ক্যান অ্যাপ্লাই, অর্থাৎ কারা কারা এখানটায় আবেদন করতে পারবেন। এখানটায় লিখে দেওয়া রয়েছে ভারতবর্ষের নাগরিক হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন, পুরুষ মহিলা উভয় প্রার্থী এখানটায় কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারছেন। এবং এরপরে লিখে দেওয়া রয়েছে হাউ টু অ্যাপ্লাই ফর টাটা মোটরস রিক্রুটমেন্ট 2024, অর্থাৎ 2024 এর জন্য আপনারা কি করে আবেদন করবেন সেটা কিন্তু এখানটায় লিখেই দেওয়া রয়েছে যে আপনাদের কিন্তু সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। এবং এখানটায় আবারও কিন্তু ডেট দিয়ে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট ডেট এখানটায় লিখে দেওয়া রয়েছে 17 ডিসেম্বর 2023 তারিখ থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে এবং চলবে কিন্তু আপনাদের 29 জানুয়ারি 2024 তারিখ পর্যন্ত। এবং এখানটায় অ্যাপ্লিকেশন মোড লিখে দেওয়া রয়েছে অনলি অনলাইন, অর্থাৎ শুধুমাত্র আপনারা কিন্তু অনলাইনে এখানটায় আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এই অফিসিয়াল নোটিফিকেশনে কিন্তু একটি লিঙ্ক পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে অ্যাপ্লাই অনলাইন, এখানটায় কিন্তু ক্লিক হিয়ার একটি অপশন রয়েছে, সিম্পলি আপনারা এখানটায় ক্লিক করে কিন্তু সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। এছাড়াও আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন ফলো করবেন, সেখানটায় কিন্তু আমরা অ্যাপ্লাই অনলাইন বলে একটি লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে কিন্তু সরাসরি আপনারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা অনলাইনে কি করে আবেদন করবেন তার জন্য আমরা চলে যাব সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে, সেখান থেকে আপনাদের বিস্তারিত তথ্য দেখিয়ে দেবো, ঠিক আছে? তো বন্ধুরা অনলাইনে আবেদন করবার জন্য আপনাদের চলে আসতে হবে সরাসরি টাটা মোটরসের কেরিয়ার সেকশনে। তো আপনারা কি করবেন, আমাদের ভিডিও ডিসক্রিপশনে অ্যাপ্লাই অনলাইন বলে একটি লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন। এবং এখানে ভিজিট করার পর কিন্তু আপনারা যদি মোবাইল ফোনে যদি এখানে অ্যাপ্লাই করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা এই 3 ডট অপশন যে রয়েছে এখানটায় ক্লিক করে আপনারা কিন্তু অবশ্যই ডেস্কটপ মোডে কিন্তু আপনাদের পেজটিকে কিন্তু ওপেন করে নেবেন। তো ওপেন করে নেওয়ার পরে একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পরে আপনারা এখানে দেখতে পাবেন অনেকগুলি কিন্তু এখানটায় কেরিয়ার্স রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানটায় লিখে দেওয়া রয়েছে সেলস অফ মার্কেটিং, এছাড়াও লিখে দেওয়া রয়েছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর&ডি, এছাড়াও লিখে দেওয়া রয়েছে ম্যানুফ্যাকচারিং অ্যান্ড অপারেশনস, এছাড়াও লিখে দেওয়া রয়েছে পারচেস অ্যান্ড সাপ্লাই চেইন। তো বন্ধুরা আপনারা এখান থেকে যেই কাজের জন্য আপনারা ইচ্ছুক রয়েছেন সেই কাজের কিন্তু পোস্টে আপনারা কিন্তু সিলেক্ট করে নিতে পারেন। এছাড়া যদি আপনারা চান যে আমরা প্রত্যেকটি দেখে নেব তার জন্য আপনারা একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পরে এখানটায় দেখতে পারবেন ভিউ অল অপরচুনিটিস বলে একটি অপশন রয়েছে, সিম্পলি আপনারা কিন্তু এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে টোটাল কিন্তু আপনাদের যে রিক্রুটমেন্টগুলি চলছে সেই বিষয়ে কিন্তু আপনাদের সামনে শো হয়ে যাবে। তো আমরা কি করছি দেখুন, সিম্পলি আমরা এখানটায় ভিউ অল অপরচুনিটিসে ক্লিক করছি। তো এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু একটু সময় নেবে, তারপর কিন্তু আপনাদের একটি নতুন ইন্টারফেস খুলে যাবে। তো নতুন ইন্টারফেস খুলে যাওয়ার পর আপনারা কি করবেন, একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পরে এখানটায় কিন্তু আপনারা দেখতে পাবেন এখানটায় বিভিন্ন পোস্টে কিন্তু রিক্রুট করা হচ্ছে। জব টাইটেলের ক্ষেত্রে আপনারা এখানটায় দেখতে পাবেন বিভিন্ন রকম পোস্ট রয়েছে এবং বিভিন্ন পোস্টে এবং এখানটায় লোকেশনগুলি কিন্তু আপনারা দেখতে পাবেন কোথায় কোথায় রিক্রুট করা হচ্ছে। তো বন্ধুরা এখানটায় আপনাদেরকে জানিয়ে রাখি এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া থেকেই রিক্রুট করতে চলেছে এবং এখানটায় আপনারা কিন্তু কলকাতাও পেয়ে যাবেন। একটু স্ক্রল ডাউন করবেন, দেখতে পাবেন প্রচুর কিন্তু এখানটায় বিভিন্ন জায়গার নাম রয়েছে, এখানটায় কিন্তু আপনাদের পেজ রয়েছে দেখতে পাবেন। অবশ্যই আপনারা কিন্তু এখান থেকে পেজ সিলেক্ট করে নেবেন, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার আপনাদের যদি নিয়ারেস্ট যেটা হয়, অর্থাৎ আপনারা যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে চাকরি করতে চান তাহলে কিন্তু আপনারা 2 নাম্বার 3 নাম্বার কিন্তু এভাবে চুজ করে নেবেন। এখানে কিন্তু 2 নাম্বার আমরা চুজ করে নিচ্ছি, 2 নাম্বার চুজ করে নেওয়ার পর কিন্তু আপনাদের সামনে আবার ইন্টারফেস খুলে যাবে এবং তারপর এখান থেকে আবার একটু স্ক্রল ডাউন করবেন, এখানে কিন্তু আপনারা কলকাতা পেয়ে যাবেন। দেখুন এখানটায় কিন্তু কলকাতা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা রয়েছে, পুনে রয়েছে। তো এখান থেকে কিন্তু আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলের জন্য আবেদন করব তার জন্য কিন্তু আমরা কলকাতা চুজ করে নিচ্ছি। দেখুন কলকাতার জন্য এখানটায় কিন্তু লিখে দেওয়া রয়েছে, সিম্পলি আপনাদের এই অপশনে কিন্তু ক্লিক করতে হবে, ঠিক আছে? এছাড়াও কিন্তু আরো কলকাতার জন্য আরো বিভিন্ন পেয়ে যাবেন, একটু স্ক্রল ডাউন করবেন, এখানটায় দেখুন এখানটায় কোচি রয়েছে, এছাড়াও কিন্তু আরো বিভিন্ন রকম কিন্তু জায়গার কিন্তু এখানটায় আপনাদের চাকরি নিচ্ছে বা চাকরিতে কিন্তু নিয়োগ করছে। তো আমরা সিম্পলি আপনাদের দেখানোর জন্য এখান থেকে কিন্তু আমরা কলকাতা চুজ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখান থেকে পেজ কিন্তু আপনারা সিলেক্ট করে নিতে পারেন, এখানটায় 3 নাম্বার 4 নাম্বার 5 নাম্বার করে দেওয়া রয়েছে, সিম্পলি আপনারা এখান থেকে কিন্তু চুজ করে নিতে পারেন। তারপর কিন্তু আপনাদের সামনে ওয়েস্ট বেঙ্গলের জন্য কলকাতা থাকবে, সেখানে কিন্তু আপনাদের ক্লিক করে দিতে হবে। তো আমি আপনাদের দেখানোর
জন্য এখান থেকে আমরা এখানটায় কলকাতা যে রিক্রুট করতে চলেছে সেখানে আমরা ক্লিক করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন এখানটায় কলকাতা অপশন রয়েছে এবং এখানে কিন্তু আমরা ক্লিক করে নিচ্ছি। তো এখানে ক্লিক করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস খুলে যাবে। আমরা দেখিয়ে দিচ্ছি যে আপনারা এখানটায় কী করে আবেদন করবেন। তো বন্ধুরা এখানটায় ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস খুলে যাবে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। সিম্পলি কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানটায় 6ই জানুয়ারি 2024 তারিখে কিন্তু এই পেজটি আপডেট হয়েছে। তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, এটা কিন্তু প্রত্যেকদিন কিন্তু আপডেট হতে চলেছে। টাটা মোটরসের তরফ থেকে কিন্তু প্রত্যেকটা দিন কিন্তু আপডেট হতে চলেছে। সুতরাং আপনারা কি করবেন, অবশ্যই কিন্তু যখন পেজ ভিজিট করবেন বা অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করবেন তখন কিন্তু সেখানে গিয়ে দেখবেন হয়তোবা আমার ভিডিওতে যেই পোস্টগুলি দেখেছেন সেই পোস্টগুলি নাও থাকতে পারে, অন্যান্য পোস্ট কিন্তু থাকতে পারে। সুতরাং প্রত্যেক দিন কিন্তু এটা প্রতি মুহূর্তেই আপডেট হতে থাকে। তো সুতরাং আপনারা যখন পেজটাকে ওপেন করবেন বা নতুন অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন তখন দেখবেন বা সেখানকার যে পোস্টগুলি সেগুলি কিন্তু চেঞ্জ হয়েও যেতে পারে, ঠিক আছে? তো আমরা যেহেতু কলকাতার জন্য চুজ করে নিয়েছি, এটা দেখতে পাচ্ছেন ডেট 6ই জানুয়ারি 2024 তারিখে আপডেট হয়েছে এবং এখানটায় যেই পোস্টে রিক্রুট করা হচ্ছে এটা কিন্তু সিনিয়র ম্যানেজার পোস্টে রিক্রুট করা হচ্ছে L5, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে আপনারা কি করবেন, একটু স্ক্রল ডাউন করবেন। এখানটায় দেখতে পাচ্ছেন জব রেসপন্সিবিলিটিগুলি কিন্তু লিখে দেওয়া রয়েছে। এখানটায় দেখতে পাচ্ছেন জব রেসপন্সিবিলিটিগুলি লিখে দেওয়া রয়েছে। আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে আপনাদের ইন্টারভিউয়ে কী ধরনের প্রশ্ন করা হবে। তো আপনাদের যে ইন্টারভিউয়ে প্রশ্ন করা হবে সেটা কিন্তু অবশ্যই এই জব রেসপন্সিবিলিটি যেগুলি রয়েছে এগুলোর ভিত্তিতে করেই কিন্তু আপনাদের এখানটায় ইন্টারভিউয়ে প্রশ্ন করা হবে। তো বন্ধুরা এখানটায় এবারে বিষয় হচ্ছে আবেদন করবেন কি করে। আবেদন করার জন্য আপনারা কি করবেন, একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে নিচের দিকে আপনারা পেয়ে যাবেন অ্যাপ্লাই নাও বলে একটি সেকশন। সিম্পলি আপনাদের এই সেকশনে কিন্তু ক্লিক করতে হবে। তো এই সেকশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে আবার একটি নতুন ইন্টারফেস খুলে যাবে। তো নতুন ইন্টারফেস খুলে যাওয়ার পর আপনারা কিন্তু একটু ওয়েট করে নেবেন। তো নতুন ইন্টারফেস খুলে যাওয়ার পর আপনাদের সামনে কিন্তু এই ধরনের অপশন চলে আসবে। যেহেতু এখানটায় আপনাদের আগে থেকে কোনো রকম অ্যাকাউন্ট তৈরি করা নেই, তার জন্য কিন্তু আপনাদের কি করতে হবে, নতুন করে কিন্তু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো বন্ধুরা এখানটা দেখতেই পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। সিম্পলি আপনাদের কিন্তু এখানটায় ক্লিক করতে হবে। তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে একটি ফর্ম খুলে যাবে বা ফর্মের পেজ খুলে যাবে। সেখান থেকে কিন্তু সবার প্রথমে আপনাদের একটি অ্যাকাউন্ট কিন্তু আপনাদের এখানে ক্রিয়েট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা কি করবেন, এখানটায় বৈধ একটি ইমেল অ্যাড্রেস আপনারা দেবেন, সেটাকেই আপনারা রিটাইপ করবেন। তারপর একটি পাসওয়ার্ড কিন্তু আপনারা এখানটায় চুজ করবেন। চুজ করার পর আপনারা কি করবেন, নিচের দিকে দেখতে পাচ্ছেন রিটাইপ পাসওয়ার্ড রয়েছে, আবার সেই পাসওয়ার্ড এখানটায় দিতে হবে। তারপর ফার্স্ট নেম অর্থাৎ আপনাদের নাম দেবেন, আপনাদের টাইটেল দেবেন, আপনাদের রিলিজিয়নটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এছাড়াও এরপরে দেখতে পাচ্ছেন এখানটায় নোটিফিকেশন থেকে শুরু করে বিভিন্ন রকম পোস্ট রয়েছে। সিম্পলি এখানে রয়েছে হিয়ার মোর অ্যাবাউট কেরিয়ার অপরচুনিটি, এখানেও কিন্তু আপনারা ক্লিক করে দিতে পারেন। দেওয়ার পর এখানটায় ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, এখান থেকে কিন্তু সরাসরি ব্যাক করবেন। ব্যাক করে আসার পর কিন্তু আপনাদের সেই ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখানটায় সাইন ইন অপশানে ক্লিক করতে হবে। তাহলেই কিন্তু আপনাদের সামনে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু শো হয়ে যাবে এবং তারপর সেটা দেখে দেখে কিন্তু আপনাদের সুন্দর করে কিন্তু আপনাদের প্রপার ডিটেলস দিয়ে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করতে হবে এবং শেষের দিকে আপনারা একটা জায়গায় গিয়ে পাবেন যেখানটায় আপনাদের কিন্তু একটি বায়োডাটা কিন্তু এখানটায় আপলোড করতে বলা হবে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন আপনাদের যে বায়োডাটা আপনারা যেটা এখানে পিডিএফ আকারে যেটা আপলোড করবেন সেই বায়োডাটা কিন্তু খুব সুন্দর হওয়া চাই। অর্থাৎ বায়োডাটার উপর ভিত্তি করেই কিন্তু আপনাদেরকে এখানটায় ডাকা হবে, সেটা মোবাইল ফোনের মাধ্যমে হোক বা মোবাইল ফোনের এসএমএস মারফত হোক অথবা আপনারা যে ইমেল অ্যাড্রেস দেবেন সেই ইমেল অ্যাড্রেসে মেল মারফত হোক আপনাদের কিন্তু ডেকে নেওয়া হবে এবং সেখানে কিন্তু উল্লেখ করা থাকবে যে আপনাদের কবে কোথায় কখন ইন্টারভিউ স্টার্ট হবে, সেটা কিন্তু আপনাদের মেইলে অথবা আপনাদের মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন প্রপার ডিটেলস দিয়ে সুন্দরভাবে অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করবার জন্য এবং আপনারা যে বায়োডাটাটিকে আপলোড করবেন অবশ্যই চেষ্টা করবেন আপনাদের যেটা সিভি থাকবে সেটাকে কিন্তু খুব সুন্দর করে সিভিটা যেন আপনাদের হয় সেটার উপরেই ভিত্তি করে কিন্তু আপনাদের কাছে ইন্টারভিউয়ের ডাক আসবে। তো বন্ধুরা এভাবেই কিন্তু সরাসরি আপনারা অনলাইনে মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করে দিতে পারেন। ভীষণ গুরুত্বপূর্ণ একটি আপডেট ছিল যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করবেন। আমাদের ভিডিও ডিসক্রিপশন থেকে অফিসিয়াল নোটিশে ডাইরেক্ট লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনারা এখানটায় নিজ দায়িত্বে আবেদন করবেন। তো বন্ধুরা এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।